হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমিও মোটামুটি ভালোই আছি। আজ বানাবো আমি ভেজ পনির। সেজন্য পনিরগুলোকে কেটে নিয়েছি। এদিকে আলু এইভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর ভালো করে আমি এগুলো কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি একটু সাদা তেল। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। নুনটা এই কারণেই দিলাম যাতে পনিরগুলো ভাজলে নুনটা পনিরের মধ্যে একটু ঢুকে যায়, সেই জন্য। তেলটাও গরম হয়ে এসছে। এরপর আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এরপর পনিরগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নেব, খুব ভাজবো না, শক্ত হয়ে যায়। হালকাভাবে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এরপর তেলটাও আরেকটু আমি গরম করতে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। যেহেতু নিরামিষ করছি তাই গোটা গরম মশলা দিলে আর কি টেস্টটা ভালো হবে। এরপর আমি সবজিগুলোকে সব দিয়ে দিলাম। সবজিগুলো খুব বেশ ভালো লালচে করে আমি ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো নুন। আর দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো হলুদ। ভালো করে একটু আমি মিক্স করে নিচ্ছি নুন হলুদটা। এরপর দিয়ে দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে রঙটাও বেশ ভালো হবে, দেখতেও ভালো লাগে। এরপর এগুলোকে আমি লালচে করে ভেজে নেব। অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপিটা এখনই দিলাম, কারণ তখন যদি ভাজি তাহলে ফুলকপিটা গলে যাবে আর বেশি ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি শেষে দিয়েছি। এই যে দেখছেন অনেকটা ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি একটু পনির মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি এখানে একটু গ্রেড করা আদা। আদাটা গ্রেড করে দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটু গ্রেড করে দিয়েছি। এরপর ভালো করে আমি মিক্স করে ভেজে নেব একটু। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল। রান্নাটা কিন্তু একদম সহজ। আশা করি কম বেশি সবাই রান্নাটা করেছেন। ব্যাস, এরপর আমি দিয়ে দিয়েছি, জলটা অনেকটা মরে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এই যে রান্না প্রায় আমার শেষের দিকে। এই যে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ পনির। বাই বাই।